হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলতে যাচ্ছি ইংলিশে অনার্সে করার সুবিধা এবং অসুবিধা নিয়ে। সো আজকের এই ভিডিওটি যারা ইংলিশে অলরেডি ইংলিশে অনার্স করতেছেন কিংবা অদূর ভবিষ্যতে করবেন বা করার পরিকল্পনা আছে সেই সকল স্টুডেন্টদের কাছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো যারা যেসব গার্ডিয়ান দেখতেছেন এই ভিডিওটি এবং তাদের সন্তানকে ধারণা পরিকল্পনা করে রেখেছেন যে ইংলিশে অনার্স করাবেন, তাদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। সো আশা করি শেষ অবধি দেখবেন, উপকৃত হবেন। সো এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ইউ আর ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু অ্যানাদার নিউ এপিসোড অফ মিস্টার স্টাডিজ 24 and this is Mamun. You are watching this channel and I am talking in front of you. সো আমরা দেরি না করে শুরু করি, লেটস গেট স্টার্টেড। আমি ইংলিশে অনার্সে করলে কেমন সুবিধা অসুবিধা এই বিষয়ে কথা বলার জন্য কিছু প্রশ্ন আমি নোট ডাউন করেছি আমার খাতার মধ্যে। সেই সকল প্রশ্নগুলোর সমাধান আমরা পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো প্রথম প্রশ্নটি হচ্ছে, ইংলিশে আপনি কেন অনার্স করতে চাচ্ছেন সেই বিষয়টি আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি এনশিওর করবেন যে আপনি কেন ইংলিশে অনার্স করতে চাচ্ছেন এত সাবজেক্ট থাকা সত্ত্বেও। আপনি যদি মনে করেন যে ইংলিশে অনার্স করবেন শুধুমাত্র আপনি ইংরেজি ভাষাকে দক্ষ করবেন, আপনি একটা ফ্লুয়েন্সি পাবেন ইংলিশে অনার্স করলে, কিংবা আপনি ভালো একজন গ্রামারবিদ হবেন ইংলিশে অনার্স করলে, তাহলে আমি বলবো ইউ আর ইন রং কনসেপ্ট। আপনি ভুলের মধ্যেই আছেন, এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমিও ঠিক একই রকম চিন্তা করেছিলাম আপনাদের মতো, ইংলিশে অনার্স করলেই একটা ফ্লুয়েন্সি পাবো বা স্পোকেন ইংলিশে ভালো একটা দক্ষতা থাকবে, দখল থাকবে, এরকমটা মনে করেছিলাম। আসলে ইংলিশে অনার্স করতে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এরকম কিছুই এখানে ঘটে না। এখানে যেটা ঘটে সেটা হচ্ছে, আপনি একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করবেন, বিদেশি লিটারেচার জানবেন, লাইক শেক্সপিয়ার, জোনাথন সুইফট, ক্রিস্টোফার মার্লো, জন কিটস, এগুলা এদের বিশেষ ইংরেজি ব্যক্তিদের লেখনী পড়বেন, প্লে পড়বেন, প্রোজ, পোয়েট্রি, ফিকশন, ফেবলস ইত্যাদি লিটারেচার আপনি পড়বেন। সো আপনি এখানে ওই সকল লিটারেচারগুলি পড়তে গিয়ে অবশ্যই আপনাকে আগে থেকে ইংরেজি ভাষাটা জানতে হবে এবং গ্রামারগত যদি কোনো মিস্টেক আপনার থেকে থাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। সো আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আপনি কেন ইংলিশ অনার্স করতে চাচ্ছেন। সো আপনার যদি ভালো একটা টার্গেট থাকে যে আমি ভালো ইংলিশে অনার্স করে ভালো একটা ফিউচার গড়তে চাই, তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং সময়, ডেডিকেশন নিয়ে এখানে আসতে হবে। সেকেন্ডলি, আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন সেটা হচ্ছে, আর্টসের অন্যান্য সাবজেক্ট থাকতে আপনি কেন ইংলিশ নিয়ে অনার্স করবেন। দেখুন, আর্টসের অন্যান্য যে সকল সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ, বাংলা কিংবা পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্ট থাকা সত্ত্বেও আপনি ইংলিশ নিয়ে কেন পড়বেন সেই বিষয় নিয়ে আমরা যেটুকু বলতে পারি সেটা হচ্ছে, আপনি ওই সকল সাবজেক্ট নিয়ে যেই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন সেই চাকরিতে আপনি ইংলিশ নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এত তুলনামূলকভাবে কম কষ্ট করে ভালো রেজাল্ট করা সাবজেক্ট থাকতে আপনি তুলনামূলকভাবে বেশি কষ্ট করতে হয় এরকম সাবজেক্ট নিয়ে কেন পড়বেন, এটা একটা বিষয়। সো চাকরির ক্ষেত্রে আপনি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন যে আপনি সময় দিতে পারবেন, আপনি ডেডিকেশন নিয়ে আসতে পারবেন এবং আপনার টার্গেট যদি থাকে যে আপনি ইংলিশে পড়ে ভালো একটা কেরিয়ার গড়বেন এবং আপনি সব জায়গায় একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে নিয়ে একটা দক্ষতা নিয়ে কাজ করতে আশা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি ইংলিশ নিয়ে অনার্স করতে পারেন। এখন থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা ইংলিশ নিয়ে অনার্স করলে ইংলিশ নিয়ে আসলে ভবিষ্যৎটা কি, কেরিয়ারটা কি, সুবিধা অসুবিধা কি। ইংলিশ নিয়ে দেখেন, অনার্স করতে গেলে আপনি সব চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন সায়েন্সের সাবজেক্ট ছাড়া, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার,
এগুলো ছাড়া আপনি জেনারেল সাবজেক্ট নিয়ে যেখানে যেখানে অ্যাপ্লাই করা যায় সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেহেতু আপনি ইংলিশ নিয়ে অনার্স করছেন, ইংলিশের উপর একটা দক্ষতা যেহেতু আপনার থাকবে, সেহেতু আপনার প্রায়োরিটিটা একটু বেশিই থাকবে। সো আরেকটা বিষয় আপনাকে বলা রাখা ভালো যে আপনি যদি ইংলিশে ভালোভাবে পড়েই অনার্সটা শেষ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় লাইক বাংলাদেশ সিভিল সার্ভিস, বিসিএস, এনটিআরসিএ ইত্যাদি চাকরির ক্ষেত্রে আপনার ইংলিশে যেহেতু আগে থেকে একটা পড়াশোনা থাকবে, সেহেতু আপনার কম সময়ে এখানে ব্যয় করতে হবে এবং একটা ইংলিশের গ্রামার এবং লিটারেচারের মধ্যে একটা দখল আপনার থাকবে। সেই ক্ষেত্রে আপনার ওইসব চাকরির ক্ষেত্রে আপনার একটা বিশেষ ভূমিকা রাখবে এই সাবজেক্টটি। এখন কথা হচ্ছে আমাদের চতুর্থ নম্বরের যে কোয়েশ্চেনটি আমরা রেখেছি, যেই টপিকসটা রেখেছি বিষয়টা, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। দেখুন, অন্যান্য সাবজেক্ট নিয়ে যদি আমরা পড়াশোনাটা করি, মোটামুটি লেভেলের কেউ যদি পড়াশোনা করে ভালো একটা খাতা জমা দিতে পারে, তাহলে ফার্স্ট ক্লাস রাখাটা খুবই স্বাভাবিক হয়ে যায়। ফার্স্ট ক্লাস রাখাটা তেমন দুরূহ বা অস্বাভাবিক বা কঠিন কোনো বিষয় না। কিন্তু আমরা অতীত ইতিহাস দেখলে এটা বুঝতে পারি যে ইংলিশে ফার্স্ট ক্লাস রাখাটা তুলনামূলকভাবে কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা জানি যে উই নো দ্যাট দেয়ার ইজ নাথিং ইম্পসিবল টু আওয়ার মাইন্ড। সো আপনি যদি সময় দিতে পারেন, এখানে ইংলিশ করতে গিয়ে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে এবং গ্রামারগত মিস্টেকস যেগুলি আছে ওগুলি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং বা ফেস করতে গিয়ে আপনাকে ইংলিশেই টকিং করতে হবে। ওই ক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সিটা যদি থাকে তাহলে আপনি একটা গুড মার্কস আশা করতে পারেন। সেজন্য আমি বারবার বলতেছি, আপনি যদি ইংলিশে অনার্স করতে চান এবং ফার্স্ট ক্লাস রাখতে চান, অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে, প্রতিদিন পড়তে হবে, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি এবং অনেস্টি থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে। যেহেতু আপনি অন্যান্য সাবজেক্ট নিয়েও একই রেজাল্ট করলে একই চাকরিতে ঢুকতে পারতেছেন, সেহেতু আপনি ইংলিশ নিয়ে একটা তুলনামূলক কঠিন একটা সাবজেক্ট নিয়ে, বিদেশি ভাষা যেহেতু আপনি শিখবেন, সেই রকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে গেলে আপনাকে একটু বেগ পেতেই হবে, একটু সময় দিতেই হবে। সো আমাদের আশার কথা হচ্ছে, মোট কথা ইংলিশ নিয়ে আপনি অনার্স করলে সময় দিয়ে যদি ভালো একটা রেজাল্ট ফার্স্ট ক্লাস নিয়ে বের হতে পারেন, তাহলে দেখা যায় আপনার কেরিয়ারটা খুবই ভালো হবে, সুন্দর হবে, এই আশা রাখা যায়। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।